আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ? আদালতে দীপুমণি। চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে আদালতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বৈরাচারের দোসর সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বলেন, আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ? এদিন কারাগার থেকে দীপুমণি ও সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাইনুল খান পুলক দীপুমণির 10 দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি লালবাগ থানার শাওন শিকদার হত্যা মামলায় সুলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। দীপুমণি বলেন, আমার বিরুদ্ধে 60টির বেশি মামলা, কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। 1 বছরে মাত্র 3 বার দেখা হয়েছে। অন্তত আদালতে আনা হলে যেন সেই দিনই আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে। জেল গেটে সাক্ষাৎ করা সম্ভব। হাসপাতালে নেওয়ার বিষয়টি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা। এ সময় ক্ষোভ প্রকাশ করে দীপুমণি বলেন, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে মারা গেছেন। এখন আমাদের কি মরিয়া প্রমাণ করিয়া লাগবে আমরা অসুস্থ ছিলাম? আদালতে উপস্থিত আইনজীবীরা এ সময় বিভিন্ন মন্তব্য করলে পাশে থাকা সুলাইমান সেলিম বলেন, এখানে লিগ্যাল আর্গুমেন্ট হচ্ছে, সবাইকে রাষ্ট্রপক্ষের। উপস্থিত একজন আইনজীবী তখন বলেন, গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে। প্রতি উত্তরে সুলাইমান সেলিম জবাব দেন, তাই বলে কি আমরা চিকিৎসা পাবো না? সকাল 10:30টায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। প্রথমে দীপুমণির রিমান্ড শুনানি শুরু হলে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আদালতে বলেন, দীর্ঘদিন হাজতে থাকায় তিনি অসুস্থ। নারী হিসেবে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। মামলার এজাহারে নাম ছাড়া কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। পরে আদালতের অনুমতি নিয়ে দীপুমণি নিজেই বলেন, গত মাসে আমি অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সব পরীক্ষা সম্ভব হয়নি। পরবর্তীতে অনুমতি নিয়েও পুলিশ স্কোয়াডের অভাবে হাসপাতালে নেওয়া হয়নি। আজও হাসপাতালে নেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল আদালতে আনা হয়েছে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাহবাগ থানার মামলায় দীপুমণির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর লালবাগ থানার শাওন শিকদার হত্যা মামলায় সাবেক এমপি সুলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়। সকাল 11টার দিকে পুলিশ প্রহরায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।